আসসালামু আলাইকুম। আজকে আমার প্রথম ফিল্ড ট্রিপ। আজকে আমাদেরকে নিয়ে যাবে দিনাজপুর রাজবাড়িতে। আমাদের মূলত আবহাওয়া রিলেটেড কিছু সরঞ্জাম দেখাবে। আমার বাসা থেকে ভার্সিটির দূরত্ব প্রায় 5 কিলোমিটার। দেখতে দেখতে 15 মিনিট লাগলো। 15 মিনিটে আমি পৌঁছে গেলাম আমার ভার্সিটিতে। আমি যখন পৌঁছালাম দেখি আশেপাশে তেমন কেউ নেই। আমি একা একটু ঘুরে নিলাম। তারপর বাস স্ট্যান্ড থেকে চলে গেলাম আমার ফ্যাকাল্টির সামনে গিয়ে যখন পৌঁছালাম তারপরে দেখি মেন গেটের সামনে সবাই দাঁড়ায় আছে। দেখি প্রায় সবাই চলে আসছে, কিন্তু বাসের কোনো দেখা নাই। আমরা বাসের জন্য অনেক অপেক্ষা করলাম। এরপরে আমাদের কাঙ্ক্ষিত বাস আসলো। সবাই খুব ঠেলাঠেলি করে আচ্ছা, আপনি কিছু বলেন, আপনি কি কি শিখবেন ওখানে যায়? আমরা দেখবো বিভিন্ন ধরনের ইমপ্লিমেন্ট, সম্ভবত আবহাওয়া অফিসে যাবো। আচ্ছা, আবহাওয়া অফিসে গিয়ে বিভিন্ন ধরনের ওয়াইন্ড ভ্যান, রেইন গজ, এই সকল যন্ত্রপাতিগুলো আর কি দেখবো, যেগুলো আমরা প্র্যাকটিক্যালি দেখে এসেছি। তাহলে একটা সুন্দর অভিজ্ঞতা হবে। আমাদের সাথে আছে আমাদের হুজুর রেদওয়ান। অবশ্যই কাঙ্ক্ষিত সময় থেকে অনেকক্ষণ পরেই আমাদের বাসটা ছাড়লো। বাহিরে আমাদের অনেক ফ্রেন্ড বাস না পেয়ে দাঁড়ায় আছে। আমাদের বাস আমাদের দিনাজপুর বাস টার্মিনালে নামায় দিল। এরপরে অনেক দূর রাস্তা, আমাদেরকে হেঁটে হেঁটে যেতে হচ্ছে। সবাইকে কষ্ট হচ্ছে, তবে অনেক মজা হচ্ছে। পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থল তথা আবহাওয়া পর্যবেক্ষণাগারে। চারিদিকের পরিবেশটা খুব সুন্দর। আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে দায়িত্বরত একজন ব্যক্তি আমাদের বুঝিয়ে দিলেন সে সকল যন্ত্রপাতির কাজ, ব্যবহার এবং তা থেকে আমরা কিভাবে উপকার পাচ্ছি এবং তার ইতিহাস সম্পর্কে। জিনিসগুলো জানতে পেরে খুব ভালো লাগতেছিল। আমাদের বইয়ের পাতায়, এমনকি আমাদের যে লেকচার স্লাইডগুলোতে আমরা যে এতদিন দেখে আসছি তা আমাদের সামনাসামনি। আমাদের আরও বিভিন্ন ধরনের তথ্য দিয়ে উপকৃত করতেছিলেন আমাদের শ্রদ্ধেয় সোহরাব স্যার। এখানে মূলত আমাদের অ্যাগ্রোনমি ফিল্ড ট্রিপটা শেষ হয়ে যায়, কিন্তু তার মাঝে ঘুরে আসি দিনাজপুর রাজবাড়িতে। সে ভিডিওটা হয়তো দেওয়া হবে অন্য কোনো সময়, অন্য কোনোভাবে। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।